আর একবার চলে আসছি এই পরমব্রত রায় অভিযুক্ত চিকিৎসককে নিয়ে খবরে। কারণ জাল সার্টিফিকেটে, এসসি সার্টিফিকেট, এসসিটি সার্টিফিকেটে তার ভুয়ো, আর তা দিয়ে এমবিবিএস এ পড়াশোনা করছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। আর এসটি সার্টিফিকেটে গতকাল দেখিয়েছিলাম ঠিকানা কি দিয়েছিলেন, বসিরহাট কলেজ, প্রবীর রায় বাবার নাম পরমব্রত রায়, তপার চর ঠিকানা দিয়েছিলেন, বসিরহাটের তপার চর। আমরা গিয়েছিলাম তপার চরে, সেখানে যে কেউ থাকেন না পরমব্রত রায় নামে বলেছিলেন স্থানীয় বাসিন্দারা। এবার আরো এক কীর্তি, এসসি সার্টিফিকেটে, এসসি সার্টিফিকেটটা দেখাবো। এসসি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেটেও ভুয়ো ঠিকানা। এসসি সার্টিফিকেটে কোথাকার ঠিকানা? বারুইপুরের ঠিকানা, বারুইপুরের পূর্ব শেলিপুরের ঠিকানা উল্লেখ। দেখুন দেখুন দেখুন, তাহলে তাহলে কি বারুইপুরে বাড়ি? বারুইপুরের ঠিকানা কি সঠিক দিয়েছেন? হয়তো ওটা ভুল ছিল, এটা ঠিক। দেখেনি, সরাসরি চলে যাই অর্পণের কাছে। অর্পণ, একদম আমরা যে মেডিকেল পড়ুয়ার যে ঠিকানা রয়েছে পূর্ব সালেপুর, আমরা পূর্ব সালেপুরে এসে এলাকার যে জনপ্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, ক্লাব রয়েছে তাদের সঙ্গে কথা বললাম। পূর্ব সালেপুরে এই ব্যক্তির তারা কোনো খোঁজ পাননি। আমাদের সঙ্গে সদস্য নিজেই রয়েছেন। আচ্ছা, এই পরমব্রত রায়, তার বাবার নাম প্রবীর রায়, আপনারা দেখেছেন? না, দেখিনি তাকে। না। আপনার কোনো এলাকায় কোনোদিন দেখেননি? না না, কোনোদিন দেখিনি। আমি ছবি দেখালাম আপনাকে, যেটা না আমি চিনতে পারিনি, নেই, ওনাকে আমরা দেখিনি। আচ্ছা, ওই যে ছবি দেখালাম যে পরমব্রত বা প্রবীরকে না না, চেনা নেই। পিওনও একবার এসেছিল, বললাম তো। হ্যাঁ, বলতে পারিনি আমরা। এর আগে চিঠি এসেছিল। হ্যাঁ, পরমব্রত রায়, প্রবীর রায়। প্রবীর রায়, বাবার নাম প্রবীর রায় দেওয়া আছে। অর্পণ, একদমই একদমই, হ্যাঁ একদমই। যেখানে প্রবীর রায় এবং পিয়নের চিঠি এসেছিল, কিন্তু তারা কোনো ঠিকানা দিতে পারেনি। অর্থাৎ যে ঠিকানা ব্যবহার করা হচ্ছে, সদস্য তার প্রত্যেকটি, তুমি জানো যে ভোটার এলাকায় সেখানে যদি কেউ বসবাস করে বা এই সার্টিফিকেট আসে, এসটি সার্টিফিকেট আসে, তার হাতেই আসে, সেখান থেকে তারা খবর দেন। সেই সার্টিফিকেট তারা কোনো সময় প্রদান করেননি। অর্থাৎ এই যে ঠিকানা দেওয়া রয়েছে বারুইপুরের যে পূর্ব সালেপুর, সেই এলাকায় এই ডাক্তারি পড়ুয়ার কোনো অস্তিত্ব, পূর্ব সালেপুরেও তার কোনো ঠিকানার অস্তিত্ব নেই। গতকাল দেখিয়েছিলাম, আরেকবার দেখাই, তপার চর, সেখানেও কোনো অস্তিত্ব নেই। একেবারে সদস্য, পঞ্চায়েত সদস্য বলছেন কোনো অস্তিত্ব নেই। তপার চরের ছবি দেখছেন, এই উত্তর 24 পরগনা। গতকালই আমরা হানা দিয়েছিলাম তপার চরে। এই গ্রামের ঠিকানায় ছিল এসটি সার্টিফিকেট আর এসসি সার্টিফিকেট, দুটোই জালি। এসসি সার্টিফিকেটেও বারুইপুরের ঠিকানা, কিন্তু এখানে কেউ নেই। তিনি তো ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখেন, এই যে সদস্য, তিনি তো আরো একবার ভালো করে বলতে পারবেন। অর্পণ, আরো একবার জানতে চাইবো প্লিজ, কোন রকম ভুল হচ্ছে না তো? আরো একবার জিজ্ঞেস করবো, এদেরকে আপনারা দেখেছেন বা চেনেন? না, আমি তো চিনি না, আমি দেখিও নি তাকে। এলাকা তো এটা, হ্যাঁ আপনার তো এলাকা, আমার এলাকা, আমি দেখিনি, চিনিও না। কোনো চিঠি টিটি কোনোদিন এসেছে না আপনার কাছে সংসার করা? না, আমার কাছে কিচ্ছু আসেনি। আপনি কতদিন সদস্য রয়েছেন? আমি এই 23-এ সদস্য হয়েছি। আচ্ছা, 23 সালে। এখনো পর্যন্ত এই নামে কাউকে চেনেন না? এই নামে কাউকে চিনি না। একদম স্পষ্ট যে এই মেডিকেল যে পড়ুয়া, তার পরিবার এবং তাকে ছবি দেখিয়েছি আমরা, সেই ছবিও তিনি চিনতে পারেননি এবং তিনি জানাচ্ছেন এই নামে কেউ এই এলাকায় থাকে না। আর তুমি জানবে, পঞ্চায়েত এলাকায় যেখানে প্রত্যেকটি মানুষের, বিশেষ করে সদস্যরা, তাদের মুখ চেনা, তার নাম জানা, এবং তিনি বলছেন তিনি যে সদস্য রয়েছেন, সেই সদস্য থাকাকালীন তিনি এই নামে কাউকে দেখেননি বা চেনেন না। এখানেও জালিগিরি, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এবার দেখাবো বাতিল করে দেওয়া এসটি সার্টিফিকেটেই এমবিবিএস এর ক্লাস। গতকালই দেখিয়েছিলাম ডায়মন্ড হারবার মেডিকেলের পড়ুয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। গত মাসে খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপর প্রশাসন। আর এই মেডিকেল পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। স্বাস্থ্য দপ্তরের আজকে অভিযোগ জানানোর কথা। কারচুপি করে এসটি সার্টিফিকেট, তারপর সেই সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি। চাঞ্চল্যকর অভিযোগ ডায়মন্ড হারবার মেডিকেলের ডাক্তারি পড়ুয়া পরমব্রত রায়ের বিরুদ্ধে।
তার এসসি সার্টিফিকেট বাতিল হলেও ডাক্তারি পড়া বন্ধ হয়নি। গত 27 জানুয়ারি এ নিয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এই সরকারি নির্দেশের পরেও পরমব্রত রায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। গত 30 জানুয়ারি এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তারপরে তৎপর হয় প্রশাসন। রাজারহাটের বাসিন্দা পরমব্রত রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আমরা এসডিও বসিরহাটের কাছ থেকে একটা কমপ্লেন পেয়েছি যে প্রণবব্রত রায় বলে একজন একটা ভুয়ো এসটি সার্টিফিকেট বের করে মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছিল। আমরা এই বিষয়ে একটা এফআইআর লঞ্চ করেছি এবং ইনভেস্টিগেশন করছি। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ডাক্তারি পড়ার সরকারি কলেজ, সেখানেই কারচুপি করে ভর্তির অভিযোগ। এই নিয়ে সরব হয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। কলেজ কর্তৃপক্ষকে তারা নালিশ জানায়। 2023 সালের জুনে এসসি সার্টিফিকেট বের করেন পরমব্রত রায়। 2 মাসের মধ্যে কারচুপি করে এসটি সার্টিফিকেটও জোগাড় করেন। এই এসটি সার্টিফিকেট দেখিয়েই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি হন। এ নিয়ে মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ জানায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, যার জেরে গত বছরের জুলাইয়ে ওই পড়ুয়ার এসটি শংসাপত্রটি বাতিল করা হয়। এরপরেও কিভাবে সরকারি মেডিকেল কলেজের ছাত্র হিসেবে রয়েছেন পরমব্রত? আমরা ব্যবস্থা নেওয়ার কেউ নই, নির্দেশ এলে ব্যবস্থা নেবো। এটা আমরা সমস্ত কিছু ঘটনা জানিয়েছি, যেখানে যেখানে জানানো সেখান থেকে ডাইরেকশন এলে আমরা ওকে ইয়ে করে দেবো। রাজারহাটের শালুয়া রায়পাড়া, এখানকার বাসিন্দা পরমব্রত রায়। 4 তলা বড় বাড়ি, সেই বাড়িতে এখন তালা। সেই বাড়ি প্রবীর রায়, গৌতমী রায় এবং পরমব্রত রায়। আপাতত আমরা দেখছি তালা বন্ধ রয়েছে। কলিং বেল বাজাচ্ছি। পরমব্রত বাবু আছেন বাড়িতে? আমরা বারবার চেষ্টা করলাম কথা বলার জন্য, কলিং বেল বাজালাম, কিন্তু বাড়ি থেকে কোনো সারা শব্দ নেই। বাড়ির বাইরে তালা বন্ধ অবস্থায়। এটা তো অবশ্যই আমি জানতাম, এটা জানবো না কেন? আর আমার ছেলে অ্যাডমিশনটা ক্যান্সেলও করে দিয়েছে, আমি চিঠিও দিয়ে দিয়েছি। ও তো এমবিবিএসটা এমনিতেই কন্টিনিউ আর করবে না। পরমব্রত রায়ের বাবার নাম প্রবীর রায়। পরমব্রতর এসটি সার্টিফিকেটেও এই নামই রয়েছে, কিন্তু এসটি সার্টিফিকেটে ঠিকানা রয়েছে বসিরহাট, গ্রামের নাম তপার চর। এই ঠিকানা কি সঠিক নাকি জাল? দেখুন কি বলছেন গ্রামবাসীরা। আমাদের এখানে পরমব্রত রায় বলে কেউ নেই, প্রবীর রায় বলে একজন আমাদের এখানে থাকতেন, তিনি মারা গেছেন। তার ছেলের নাম পরমব্রত রায় নয়। আর পরমব্রত রায় এই নামে আমাদের জানাশোনার মধ্যে এরিয়ার মধ্যে তপাচের মধ্যে এরকম নামে আমরা কাউকে আমার মনে পড়ছে না। অনেকেরই প্রশ্ন, একজনের নামে কিভাবে এসসি এবং এসটি সার্টিফিকেট ইস্যু করা হলো? এই ধরনের সার্টিফিকেট তৈরিতে কারচুপি হলো কিভাবে? তথ্য যাচাই না করেই কি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে? সেই সার্টিফিকেট দেখিয়েই ডাক্তারি পড়তে ভর্তি হন পরমব্রত রায়। নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপর হয় স্বাস্থ্য ভবন। কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগী বলেন, বিষয়টি রাজ্য ও কেন্দ্রের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে জানানো হয়েছে। পরমব্রত রায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বেশ কয়েকবার তাকে নোটিশ দেওয়া হয়, কিন্তু কোনো জবাব মেলেনি। নিউজ 18 বাংলা। আর পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবার অভিযোগ করলো 100-রও বেশি কনস্টেবল জাল সার্টিফিকেট, ভুয়ো সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট দিয়ে কর্মরত। 2012 থেকে 100 কনস্টেবলের ভুয়ো এসটি সার্টিফিকেট। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি অভিযোগ? পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির এহেন অভিযোগের পরই আমাদের রাজ্য সরকারের তরফে ব্যাকওয়ার্ড যে ওয়েলফেয়ার রয়েছে তারা যেমন ইনভেস্টিগেশন করছে, অন্যদিকে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার যে অভিযোগ জমা পড়েছিল তিনিও যেটা জানাচ্ছেন যে কলকাতা পুলিশের তরফেও এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তারা এনকোয়ারি করে দেখছে। তোমার অভিযোগটি হচ্ছে 2012 সালে কলকাতা পুলিশের যে নিয়োগ হয়েছিল কনস্টেবল পদে, সেই সময় এসটি সার্টিফিকেট দেখিয়ে এমন কিছু রিক্রুটমেন্ট হয়েছে তারা আদতে এসটি সার্টিফিকেট তাদের ভুয়ো, আচ্ছা, এমনটা অভিযোগ করা হচ্ছে। ওকে, সেই সমস্ত অভিযোগ পাওয়ার পর কলকাতা পুলিশের তরফে এনকোয়ারি করা হচ্ছে যে এরা কারা, এরা 2012 সাল থেকে যেহেতু কর্মরত রয়েছে, সেক্ষেত্রে যে সমস্ত নথিতে তাদের রিক্রুটমেন্ট হয়েছে সে সমস্ত নথি কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে।
খতিয়ে দেখা হচ্ছে। পার্সেল কিসকু যিনি অভিযোগ করেছেন এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে, তিনি কি বলছেন দেখুন। যেখানে পুলিশ নিয়োগ বা বিভিন্ন ধরনের এই বিডিও, এসডিও বা ডিএম মানে প্রশাসনিক যে পদ, সিভিল সার্ভিসের যে পদ, সেইখানেও কিন্তু এসটি লিস্টের নন এসটিরা কিন্তু এনলিস্টেড হয়েছে। এটা অনেক দুঃখজনক, হতাশাজনক বিষয় যে স্বাধীনতার ৭৬-৭৭ বছর পরও যদি আদিবাসীদেরকে তাদের সেই ৬% মানে রিজার্ভেশন বা ৭.৫% রিজার্ভেশনের জন্য যদি আন্দোলন করতে হয় বারে বারে, এটা মোটেই কাম্য নয়। প্রশাসনের কাজ করছেন না। আর জয়েন্ট সিপি তিনি আশ্বাস দিয়েছেন অভিযোগ খতিয়ে দেখার, অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের তরফে তদন্ত করা হচ্ছে।